আপনারা সবাই জানেন যে বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন এবং সেই অবস্থান শান্তিপূর্ণ অবস্থানই ছিল। আজকে 15 তারিখ তারা ডাক দিয়েছিল বিকাশ ভবন অভিযান এবং সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তারা আহ্বান জানিয়েছিল। প্রথমে 11:15 পর্যন্ত তারা খুব শান্তই ছিল এবং পরবর্তীকালে তারা দেখলাম বিকাশ ভবনের গেটটা ভেঙে তারা বিকাশ ভবনের যে কি বলা যায় চৌহদ্দি তার মধ্যে তারা ঢুকলো। পুলিশের ভূমিকা দেখে প্রথম থেকেই কিন্তু সন্দেহজনক ছিল। পুলিশ যদি প্রথম থেকে মধ্যস্থতা করে তাদের যে মূল দাবি যেটা ছিল যে রিভিউ পিটিশন যেটা হচ্ছে সেই রিভিউ পিটিশনটা তাদের সঙ্গে আলোচনা করে হচ্ছে না, কি রিভিউ পিটিশন করছে কিভাবে করছে সেটা তাদের সঙ্গে কনসাল্ট করে বা পরামর্শ করে সেটা করা উচিত ছিল, সেটা তারা জানতে চাইছিল। তার সাথে সাথে বিজ্ঞাপনের ব্যাপারটা যেটা বলছে যে তারা দাবি করছে যে বিজ্ঞাপনও যেটা দেবে বলে সরকার বলছে বা পরিকল্পনা করেছে সেই ব্যাপারেও তাদের কিছু স্পেসিফিক বক্তব্য ছিল। তার সঙ্গে সঙ্গে তারা যেটা প্রধান দাবি করছে যে তারা পরীক্ষা দিতে চাইছে না। মূল বিষয়টা এটা 10 মিনিটেই সমাধান হতে এই যতগুলো সমস্যা ছিল সেটা হচ্ছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি যোগ্য শিক্ষকদের বিকাশ ভবনের সামনে বসিয়ে রেখে অযোগ্য শিক্ষকদের সঙ্গে মিটিং করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, সেই শিক্ষামন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি এসে 10 মিনিট শিক্ষকদের সঙ্গে বা শিক্ষিকাদের সঙ্গে কথা বলতেন এবং একটা পথ দেখানোর চেষ্টা করতেন। জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু তারা তো প্রশাসনের পক্ষ থেকে শীর্ষস্তর থেকে এসে তারা তাদেরকে আশ্বস্ত করতে পারত, তাহলে কিন্তু পরিস্থিতিটা এদিকে যেত না। পরিষ্কারভাবে সারাদিনই আমরা লক্ষ্য রাখছিলাম, পর্যবেক্ষণে রাখছিলাম যে প্রশাসনই কিন্তু এই ফাঁদটা পেতেছিল প্রথম থেকে। বিকাশ ভবনের কর্মী যারা আছেন তাদেরকে আটকে রাখাটাও যেমন বুদ্ধিমানের কাজ নয়, ঠিক একইভাবে আন্দোলনটা যদি নবান্ন কেন্দ্রিক করা যেত বা কালীঘাট কেন্দ্রিক করা যেত আরও বেশি ফলপ্রসূ হতো। তবে এই বিতর্কে আমরা এখন যেতে চাইছি না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সরকার সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটালো। আজকে পুলিশ যেভাবে বর্বরোচিত আক্রমণ করেছে, যে নোংরা আক্রমণ করেছে শিক্ষক শিক্ষিকাদের উপরে, পুলিশ মারতে মারতে লাঠি ভেঙে দিয়েছে, শিক্ষিকাদের পা ভেঙেছে, কারোর কোনো শিক্ষকের হাত ভেঙেছে, কারোর মাথা পেটেছে, কারোর চোখ নষ্ট হয়েছে, একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে একবার শুনেছিলাম আমরা এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, শিক্ষকদের উপর অত্যাচারের যে ঘটনা। তারপরে দীর্ঘ 34 বছরের বাম শাসন বা আরও যারা শাসক ছিলেন কংগ্রেসের, তাতে কিন্তু দেখিনি আমরা স্বাধীনতার পরে আর কি। আর এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের যোগ্য শিষ্যা যিনি এখন ক্ষমতায় আছেন তার আমলে কিন্তু আমরা নতুন করে দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা। স্বাভাবিকভাবে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আমরা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এই ধরনের কাজের, প্রশাসনের এই নোংরা কাজের জন্য। তার সাথে সাথে দাবি করছি যে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এই অপদার্থতার দায় আপনারা মাথায় নিয়ে পদত্যাগ করুন, রাজ্যের মানুষের কাছে দেখান যে আপনাদের বিন্দুমাত্র কিছু যোগ্যতা আছে। নাহলে এভাবে নির্লজ্জভাবে ক্ষমতা দখল করে থাকবেন না, পদ আঁকড়ে থাকবেন না। তার সাথে সাথে আমরা সারা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাই যে আগামীকাল বা আগামী পরশু আমরাও আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি। তার সাথে সাথে সাধারণ মানুষকেও জানাই, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা আছেন তাদেরকে তো জানাই যে আপনারাও এই ঘটনার প্রতিবাদ করুন। আর বিরোধী দল যে আমাদের রাজ্যে আছে, প্রধান বিরোধী দল তার নেতা, তাকে তো বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। এই যে চাকরি দুর্নীতি বা চাকরি চুরির কথা যে কথাটা বলা হচ্ছে, সেই চাকরি চুরির অন্যতম মানে মাথা আর কি বা পুরোধা তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে তার কাছে আমরা কোনো প্রত্যাশা করি না, বা যে দলে তিনি আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা করি না। বাকি সব বিরোধী দল, শিক্ষক সংগঠন, ছাত্র যুব মহিলা এবং রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন
বিভিন্ন মঞ্চ তারাও এই লড়াইয়ে সামিল হন এবং যে যার যেখানে পারেন সেখানে আন্দোলনে সামিল হন, এই আহ্বান আপনাদের জানাচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।